পুজো প্রায় চলেই এলো, হাতে গোনা মাত্র কয়েকটা দিন। আর আমিও অনেকটা দিন পর একটা ভিডিও নিয়ে চলে এলাম। আর এখন বাজে দুপুর 3:30। এটা হচ্ছে গতকালকের ভিডিও। তো আমার একটা কাজ ছিল, যার জন্য আমি বেরিয়ে পড়েছি দুপুর। তো এখানে ক্লায়েন্টের বাড়ি আমি চলে এসেছি। আর এসে দেখি পুচকুটা খেলা করছিল। আমি একটু ওকে আদর করে নিলাম, কোলে নিয়ে ওকে একটু চটকাচটকি করে নিলাম। তো তারপরে আমি আমার জিনিসগুলো রেডি করে নিলাম। তো পুচকুটার মা এখানে চলে এসেছে, আর আমি এখানে ব্লিচটা রেডি করছিলাম। তো এখানে ব্লিচটা আমি রেডি করে ক্লায়েন্টের মুখটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো তারপরে আমি এখানে ব্লিচটা অ্যাপ্লাই করে দিলাম। তো অ্যাপ্লাই করার পর এটা এখন রেস্টে রেখে দেবো যতক্ষণ না একটা কালার চলে আসছে। তো এখানে অ্যাপ্লাই করছি। তো যারা ভাবো যে আমরা এরকম পার্লারের কাজ করে মানে নিমিষের মধ্যে কত টাকা কামিয়ে নিই, এটা ঠিক, কিন্তু যে কষ্টটা হয়, মানে তারপরে যে কোমরে যে পেনটা হয়, যারা সিজারিয়ান মা আছে তারা তো জানবেই যে পেনটা হয়, মানে ওটার যন্ত্রণা অসহ্য, সেটা আর বলে বোঝানো যাবে না। যাই হোক, আমি এখানে মাসাজ শুরু করে দিয়েছি। তো এখানে আমার প্রায় অনেকটা কমপ্লিট হয়ে এসেছে। তো এই মাসাজটা আমি যখন করছিলাম, দিদিটা মানে সত্যি ঘুমিয়ে পড়েছিল। যতই হোক, একটা বাচ্চার মা তো ক্লান্ত থাকে। তো আমি আর ডিস্টার্ব করিনি, আমি আমার মতন কাজ চালিয়ে গেলাম। তো আমার এখানে সব হয়ে গেছে প্রায়। তো তারপরে আমি ব্ল্যাক হেড বা হোয়াইট র্যাশ যেগুলো ছিল ওগুলো একটু রিমুভ করে নিচ্ছিলাম। তো তারপরে এখানে ভাইব্রেট মেশিন দিয়ে আমি একটু মুখটা ম্যাসাজ করে দিলাম। তো তারপরে আমার ফেসিয়াল কমপ্লিট প্রায় হয়েই এসেছে। এখানে প্যাকটা লাগিয়ে দিচ্ছি। তো তোমরাই দেখতে পাবে দিদিটা কত আরাম করে ঘুমাচ্ছে রেস্ট করে। তো আমি বেরিয়ে পড়েছি, আমার কাজ কমপ্লিট। আর দেখো, সন্ধ্যা হয়ে এসেছে। আমি এখান থেকে ডিরেক্ট যাব বাজারে, মেয়ের একটা ড্রেস চেঞ্জ করব আর কিছু ড্রেস কিনবো। তো তারপরে আমি বাজারে এখানে চলেও এসেছি, শাড়ি দেখলাম, তারপরে আমি কিছু জিনিস দেখে সোজা বাড়ি চলে এলাম। তো ভিডিওটা আজকের মতো এইটুকুই। কেমন লাগলো জানিও। টাটা।